ওই টাকাটা জানতো এখন কি তাহলে কি এই টাকাটা চলবো না? চেঞ্জ করে দেন। না না, চেঞ্জ করে দেবো, যদি কোন অসল চেঞ্জ করে দেবো আমি। কত না চেঞ্জ করে দেন ভাই, ফুট না ভাই স্পট আমারও একজন স্পট দিছে, চেঞ্জ করে দেন। এখন আমার কাছে এটা ছাড়া নাই, আর আমি দিতে পারবো না। তো টাকাটা কেমন লাগবে? কেমন কোনো কিছু না, আপনি চেক দেন। আপনি যদি আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে জাল টাকা, আপনি চেক দিয়ে দিবেন। আর যদি চলে তাহলে বাংলাদেশ সরকার যদি আইন অনুযায়ী চলে তাহলে চলাই দিবেন এটা। আর আপনার এটা তো ছোটোখাটো পাম না, আপনি 2 টাকা ব্যবসা করেন, আপনারা তো লাখ লাখ টাকার তেল নিয়ে আসেন। নিয়ে আসলে কি টাকা জান না, টাকা ঠিক আছে। আচ্ছা তাহলে এটা চালান ভাই, এ ব্যাপারে তাহলে কথা বলবি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার সাথে কিছুক্ষণ আগে যে ঘটনাটা ঘটলো আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। এখানে আমি একটা টাকা 500 টাকার নোট, এই টাকাটা কি হয়েছে, এই টাকাটা শুধুমাত্র একটু জমকার হালকা একটু রং একটু স্পট, শুধুমাত্র এই রং স্পট থাকার কারণে আমি ফুয়েল পাম্প থেকে 1000 টাকার ফুয়েল নেওয়ার পরে উনি এই টাকাটা নেবে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, শুধু একটু স্পট, এটা কি বাংলাদেশ সরকার বলে দিচ্ছে যে এই স্পটের টাকাটা নেওয়া যাবে না? পরে ছোট্ট মনে একটা প্রশ্ন, একটা টাকা কি সারা জীবনে কি নতুন চকচকে থাকবে? এ কখন তো পুরাতন হবে না। যদি একটা টাকা সারা জীবন নতুন না থাকে, এর জন্য পুরাতন হওয়ার সিস্টেম থাকে, তাহলে আমাদের এই টাকা নিয়ে এত অভিযোগ কেন? এই টাকাটা যদি আসলে নাই চলে, তাহলে বাংলাদেশ সরকার ব্যাংকে টাকাটা জমা নিয়ে নিক, এই টাকাটার জন্য বাজারজাত না করে। কিন্তু এই টাকা যদি বাজারজাত হয়, বাংলাদেশ সরকার যদি নিষেধ না করে, তাহলে এই টাকা চলবে না কেন? এই টাকা নিয়ে আমাদের সাধারণ জনগণের এত ভুক্তভোগী হইতে হবে কেন? কি হয়েছে? টাকা হালকা একটু রং, একটু জমকারের কালার, তো এটার জন্য এই টাকাটা চলবে না, এটা কোনো কথা? আমার ব্যক্তিগত থেকে আমি বলতে চাই যে বাংলাদেশ সরকারের কাছে একটা একল আবেদন, যদি কোনো টাকা অচল মনে হয় যে না এটা এখন চলবে না, তাহলে সেটা যেন অবশ্যই ব্যাংক কর্তৃপক্ষ সেটা জমা নেয়, সেটা যেন বাজারে আর কখনো না আসে। আর যদি বাজারে সেটা যদি আসে, তাহলে সেটা যেন অবশ্যই বাজার যাতে কেউ যেন এই টাকা নিয়ে দ্বিমত না পোষণ করতে পারে যে না এই টাকাটা চলবে না, না কোনো কিছু না, দেখা গেছে যে এটা নিয়ে কোনো বাড়াবাড়ি, এমন কথা যেন কখনোই না হয়। ভাইটার সাথে আমার টাকা নিয়ে হালকা ছোটোখাটো একটু মনোমালিন্য হয়েছে। তো ভাইটার সাথে ক্যামেরার আড়ালে ওনার সাথে আমার সাথে আরও 2-1 মিনিটের কথার কাটাকাটি হয়েছে। তখন সেই ভিডিওটা আমি রেকর্ড করি। যখন আমি আমার ভিডিওটা রেকর্ড চালু করলাম, তখন তিনি একটু বললেও তারপর টাকাটা নেওয়ার চেষ্টা করেন। কিন্তু প্রথম অবস্থায় টোটালি উনি বলছিল যে না টাকা চলবে না, আমি নিতে পারবো না। কিন্তু যখন আমি ক্যামেরা বের করছি দেখছে, তখনও আর কোনো কথা বলে নাই। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের পরিস্থিতি, যে ও যদি চাপে পড়ে তাহলে শুধুমাত্র টাকাটা নেবে, আর যদি চাপে না পড়ে তাহলে টাকাটা নেবে না। টাকা না নেওয়ার কি আছে? আমিও তো একজনের কাছ থেকে অবস্থা নিয়ে আসছি, তাহলে আমি কি এটা নিজে বানাইছি? আমি তো নিজে বানাই নাই, আমার টাকা বানানোর মেশিন আছে। বাংলাদেশ সরকার টাকা ছাপাইছে, সেই টাকা আমি একজনের কাছ থেকে নিচ্ছি কোনো একটা সূত্রের মাধ্যমে। আর এখন আমি টাকা সম্পর্কে যতগুলো কথা বললাম, আপনারা সবাই কমেন্টে বলে যাবেন যে আসলে আমার কথাগুলো কতটুকু যৌক্তিক, কতগুলো অযৌক্তিক। যদি আমি আসলে অন্যায় কথা বলে থাকি, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে বলে যাবেন, আমি নেক্সট টাইম থেকে কথা বলবো না। আর যদি যৌক্তিক মনে হয়, তাহলে সবাই এ ব্যাপারে একটা করে ইয়েস না কিংবা নো বলে যাবেন।